এটা খেলাম, এটা অনেক পুষ্টিকর জিনিস, অনেক ভাইরাল চলতেছে ইন্টারনেটে, সেই জন্য আমি বানিয়েছি। আশা করি আপনারা বানাতে পারবেন এবং এটা বানানোর প্রসেস আমি ভিডিওতে দিয়ে দেবো। আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা ছুটির বা ডাটি গাছের পাতা দিয়ে এটা পাউডার বানাবো। আসলে এটার পাউডার বানানোর প্রসেস হচ্ছে এগুলো পাতা ছিঁড়ে নিতে হবে, ছিঁড়ে নিয়ে পরিষ্কার করতে হবে। যেভাবে শাক খাওয়ার জন্য পরিষ্কার করে সেভাবে পরিষ্কার করে রোদে কিছুদিন লেড়ে দিতে হবে। খুব জোরে 2 দিন 3 দিন লেড়ে দিলেই হবে। লেড়ে দেওয়ার পরে জিনিসটা শুকিয়ে যাওয়ার পরে আমরা ব্লেন্ড করে নেব এবং ব্লেন্ড করে নেওয়ার পরে সুন্দরভাবে একটা পাউডারের প্রসেস চলে আসবে। চলেন সামনে দেখতে পাবেন কি করা হচ্ছে। আমরা অনেকগুলো পাতা ছিঁড়েছি, অনেক পুষ্টি আছে এটাতে। ইচ্ছে করলে পাউডার বানাতে পারবেন, আবার শাক বানায়ও খেতে পারবেন। সো গাইস, ফাইনালি আমরা ছুটি গাছের ডাটি গাছের যে পাউডার, সে পাউডার বানিয়ে ফেলেছি। চলেন দেখা যাক কেমন হয়। এটা আমরা ট্রাই করে দেখব। অনেকে বলতেছে যে এটাতে খাওয়া নাকি উপকার, কেউ উপকার না। অবশ্যই এগুলো জিনিস ডাক্তারি পরামর্শ নিয়ে খাওয়া উচিত। তবে আমরা একটা ট্রাই করে দেখতে চাই জিনিসটা আসলে খেতে কেমন। শরীরের জন্য এটা উপকার, হজম শক্তির কাজ করে, এই টাইপের কথা অনেকে বলতেছে। তো আমরা এই জিনিসটা ট্রাই করে দেখি। ডাটি গাছের পাতা বা ছুটি গাছের পাতা অনেকে আঞ্চলিক ভাষাতে যে যেমন বলে থাকে। তো এটার পাউডার বানিয়েছি, আজকে ট্রাই করব। চলেন। ঠিক আছে। আর এটা আমরা মধু দিয়ে খাবো। মধু নিয়ে এসেছি এটা খাওয়ার জন্য। তো এটা খুলে এখন খাবো। আসেন। তো আমরা মধু নিয়েছি, তো 2 গ্লাসে। আমার ছোট ভাই জিনিসটা খাচ্ছে এবং ওই বলবে কেমন হয়েছে। কেমন হয়েছে? আছে 4 পাতির মতো খেলে ভাত। খাওয়া অনেক পুষ্টিকর জিনিস, ঠিক আছে? পুষ্টিকর জিনিস একটু এরকম হয়। বিসমিল্লাহ। মধু দিয়েছি বিধায় মনে হয় খাওয়া যাচ্ছে, না হলে হয়তো বা খেতে পারতাম না। আল্লাহ হাফেজ।